এবার আমি করছি এই একটা বাদ দিয়ে একটা ঘরে একটা করে লং নিচ্ছি। এখানে যেমন একটা লং নিয়েছি, এবার এর পরের ঘরটায় আর বুনবো না, তার পরের ঘরটায় বুনবো। এইভাবে আমি ঘর কমিয়ে নিয়ে আসছি, কারণ আমি এটা নিচের দিক থেকে বুনতে বুনতে ওপরে যাচ্ছি, এই জন্য ঘর কমিয়ে নিয়ে আসতে হবে আমাকে। আবার এটা বাদ দিয়ে এটায় এইভাবে আমি ঘর কমাচ্ছি, মানে বড়টা আস্তে আস্তে ছোটো করছি। আবার এটা বাদ দিয়ে এটায় এভাবে আমি কমিয়ে একটা নির্দিষ্ট সংখ্যক ঘরে নিয়ে আসবো। যখন থেকে তারপর থেকে আর আমি কমাবো না, বুনে যাব ওপরটা। এই যে এবার মোটামুটি একটা স্ট্রাকচারে আমার এসে গেছে, দেখুন এই যে এইটা এই রাউন্ড শেপটা, এটাই এবার বডির শেপটা মোটামুটি আমার গোপালের এসে গেছে। এরপর থেকে আমি আর কমাবো না, এই শেপটা থেকেই আমি ওপরে উঠবো। এটা নিচটা আমার মোটামুটি হয়ে গেল। এখানে আর একটু করবো এই দিকটায়, সেটা পরে করবো। এখন আমি বডির স্ট্রাকচারটা এখান থেকে বানিয়ে নেব। এবার আমি প্রতি ঘরে ঘরে একটা করে লং করে নেব। এটা এইভাবে কমাতে কমাতে এই পর্যন্ত আমাকে আসতে হবে, মানে 3 লাইন এই লাল উলটা 1 2 3 এই 3টে লাইন আমাকে কমপ্লিট করতে হবে। এবার আমি এটা বাদ দিয়ে এটা করব, এটা বাদ দিয়ে এটা করব, এইভাবেই বাদবাকিটা আমি কমপ্লিট করব। এবার এই প্রত্যেকটা ঘরে একটা করে লং বুনবো, প্রত্যেকটা ঘরে। আমি এবার আর বাদ দিয়ে করবো না, কেন কি আমি এবার বডিটা করব। বডির স্ট্রাকচারটা মোটামুটি আমার এসে গেছে। এইভাবে আমি কিছুটা কিছুটা বুনে নেব ওপরে, তারপরে গিয়ে আবার এটাকে আমি ভাগ করে গলা টলা বের করব। এইবার এইবার আমি এই যে এখানে কতগুলো লং আছে আমি গুনে নেব, 1 2 করে এই লং আমি গুনে নেব। এখানে মোট আমার 18টা লং আছে। এই 18টা লংকে আমি এবার সামনের পার্টে হাফ হাফ করে বুনবো। এখান থেকে এই পর্যন্ত 9টা লং বুনে যাব, আবার পরের আবার পেছনটাও বুনে যাব আলাদা। এখান থেকে আমি পার্ট আলাদা করে ফেলবো, কিভাবে সেটা দেখাচ্ছি। মোটামুটি মাঝ বরাবর জয়েন্ট, এই যে জয়েন্ট, মোটামুটি আমি এখানে এসে গেছি। এবার এখান থেকে আমি ভাগ হব, একটা দুটো তিনটে, এইভাবে মোট 9টা, 3টে 4টে 5টা, আরও 4টে আমাকে এইভাবে করতে হবে। এখান থেকে 5টা 6টা 7টা 8টা 9টা, এই 9টা হয়ে গেল আমার। এইবার এখান থেকে আমি আবার ঘুরে আসব, ওই 9টাই আবার আমি ফেরত যাব বুনে কীরকম করে 9টা হয়ে গেল। এবার এইখান থেকে আবার আমি 9টা বুনবো, উল্টো দিকে বুনতে বুনতে চলে যাব। আমি এই দিকটা আর কন্টিনিউ করবো না, এই দিকটা আর কন্টিনিউ করলাম না, ওই দিকটা বাকি থাকবে, ওটা আলাদা করে বুনবো আবার পরে। আবার আমি 9টাই বুনবো, 3টে হচ্ছে, 4টে 5টা 6টা 7টা 8টা 9টা হয়ে গেল 9টা। আবার এখান থেকে আমি এইভাবে সেই 9টায় আবার ফেরত আসবো, এই যে এইভাবে আমি কয়েক লাইন বুনে নেব। ঠিক সেমভাবে আবার আমি এই পর্যন্ত আসবো, আবার এখান থেকে আবার এই পর্যন্ত আসবো, এভাবে একটু এই পর্যন্ত বুনে নেব। এই যে এখান থেকে এতটা আমি বাড়তি বুনে নিলাম। আমার লাল কালারটা শেষ হয়ে গেছে, সেই জন্য আমি ইয়েলো কালারটা দিয়েছি। এইবার এই পেছনটা এই অংশটাও আমি ঠিক এইভাবে বাড়তি করে বুনে নেব। যে কটা লাইন এখান থেকে বুনেছি এই ঘরটাও ঠিক এরকম আলাদা করে এই যে এতটা এইভাবে বুনে নেব। ঠিক আছে, এটা আমি এখানে এইভাবে রেখে দেবো। এখানে এটা এরকম থাকবে, ঠিক এইভাবে পেছনটাও আমি বুনে নেব। এইবার আমার এই দুটো
এই দুটো সেম সেম হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি এখান থেকে এই যে চেরা, এখান থেকে আমি হাতা বের করব। কিভাবে? এইটার সাথে এটা জুড়বো, একটা হাফ লং দিয়ে জুড়ে নেব। এই যে এখান থেকে এবার হাতা বের করবো। হয়ে গেল, একটা হাফ লং দিয়ে জুড়ে নিলাম। এইবার ফুল লং দেবো এখান থেকে। হাতা যেহেতু একটু বেশি ঘর চাই, তাই আমি এখানে একটার মধ্যে দিয়ে দুটো করে তুলব, তাহলে একটু বড় হবে। আবার এইটার মধ্যে দিয়ে তুলব, প্রত্যেকটা ঘরের মধ্যে দিয়ে তুলব, আর দুটো করে তুলব এক একটা ঘরের মধ্যে দিয়ে, দুটো করে ফুল লং। তাহলে ঘরটা এখানে বেড়ে যাবে, কারণ হাতার কাছে একটু ঢিলে ঢালা লাগবে, তাহলে হাত পরানোর সময় অসুবিধা হবে। সেই জন্যে প্রত্যেকটা ঘরে দুটো করে নেব, ঠিক আছে। দুটো করে ফুল লং, এইভাবে আমি পুরোটা করব এবং একটু বাড়তি করে বুনে নেব। এবং যেখান থেকে শুরু করেছি সেখানে তো যাবই, তারপরেও কিছুটা আরও বুনবো। প্রত্যেকটা এরকম খোপে খোপে দুটো করে, এই যে এরকম এরকম জায়গায়, প্রত্যেকটা এরকম জায়গায় দুটো করে বুনছি। এইভাবে এই যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই ফিরে এলাম। এই যেখান থেকে শুরু করেছিলাম, এই কাপ থেকে, এইভাবে আমি এই হাতাটা, এই যে হাতার শেপটা এসে গেছে, এটাকে আমি বড় করে নেব। এইভাবেই বুনে এদিকে এগিয়ে যাব। আবার এই দিকটা বাকি থাকলো, এদিকটা আবার পরে করবো ওরকম। এবার আমি একটা ঘরে এর আগের বার দুটো করে নিয়েছিলাম, এবার আমি আর দুটো করে নেব না। এবার আমি প্রত্যেকটা ঘরে একটা করেই নেব, কারণ ওইবারে দুটো নিয়েছিলাম ঘরটাকে বাড়িয়ে ব্যালেন্স আনার জন্যে। সেই জন্যে হাতার একটা মিনিমাম ঘরের দরকার ছিল, সেটাকে বাড়িয়ে আমি করে নিয়েছি। এবার আর আমার বাড়ানোর দরকার নেই, আমি এই হাতাটা যা আছে যে ঘর, সেটাকেই আমি এইভাবে বুনে আগিয়ে নেব শুধু। এবার আর আমি এক ঘরের মধ্যে দিয়ে দুটো করে লং তুলব না, তাহলে আবার সেটা হাতা হবে না, সেটা আবার বৃষ্টি লাগবে দেখতে। এই যে হাতার জায়গাটা এরকম হচ্ছে, কিন্তু এত এত চওড়া থাকবে না। এবার হাতাটাকে আমি একটু একটু ঘর কমিয়ে নেব। কিভাবে? একটা বাদ দিয়ে একটা বুনবো, একটা বাদ দিয়ে একটা বুনবো, তাহলেই ঘরটা আমার কমে যাবে। একটা বাদ দিয়ে একটা বুনবো, 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 একটা বাদ দিয়ে একটা বুনবো। এরকম করে পুরো লাইনটা ঘুরে আসবো, একটা বাদ দিয়ে একটা বুনবো, একটা বাদ দিয়ে একটা বুনবো। আবার একটা বাদ, এটাই বুনলাম, আর এটা বাদ দিয়ে এটা বুনবো। ব্যাস হয়ে গেল। হাতার জায়গাটা কেমন হলো দেখুন, এই যে এরকম হলো হাতার জায়গাটা, দেখাচ্ছি আমি। এই যে হাতার জায়গাটা এরকম হলো, এই যে ঠিক এইভাবে আমি এই হাতাটাও করে নেব। একটু বেশ ঘটি হাতা মতো হলো। এখানে আমি একটা হাফ লং দিয়ে এটাকে শেষ করব হাতাটাকে। এই যে একটা হাতা এরকম হলো, এপাশেও আমি আর একটা হাতা এরকম বুনবো।
হাতা একটু বড় বড় রেখেছি, কারণ যেহেতু আমার পিঠটা চেরা নেই জামাটার, সেই জন্য আমার একটু হাতা বড় রাখতে হয়েছে, কারণ নাহলে পরানোর সময় অসুবিধা হবে। এই যে হাতার এই দুটো হাতা আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে এইবার গলাটা, এটা গলাটা যেহেতু আমার জামাটা কোনো বুক চেরা নেই, সেই জন্য আমার গলাটাকে একটু বড় রাখতে হবে। সেই জন্য আমি গলাটা বেশি বুনবো না, তবে একটু একটা দুটো বুনবো, কারণ কি একটা বর্ডার মতন দিলে দেখতে ভালো লাগবে। আর বড় গলা না হলে পরাতে অসুবিধা হবে, সেই জন্যে গলাটাকে ছোট করতে পারবো না, একটু বড়ই রাখতে হবে। শুধু একটা বর্ডার মতন আমি এখানে দিয়ে দেবো। এটা ব্লু কালার ইউজ করছি, যাতে দেখতে ভালো লাগে। এখানে প্রত্যেক ঘরে ঘরেই বুনবো, কোনো ঘরই বাদ দেবো না বুনতে, তাহলে গলা চেপে যাবে এবং গোপালকে পরানোর সময় খুবই অসুবিধা হবে, আপনারা তখন পরাতে পারবেন না। সেই জন্যে গলাটাকে যেমন আছে তেমনই রাখবো, জাস্ট আমি বুনে একটা বর্ডার করে দেবো যাতে দেখতে ভালো লাগে। এইভাবে আমি পুরোটা বুনে আসবো। এখানে ফুল লং দিয়ে করছি, ঠিক আছে। এবার এই যে গলাটা বর্ডারটা হয়ে গেছে, কিন্তু গলাটা মনে হচ্ছে একটু ছড়ানো হয়েছে, তাই না? অবশ্য ছড়ানো হলে অসুবিধা হবে পড়াতে। এবার এখানে আমি শেষ করব, একটা করে হাফ লং দেবো। এবার এক লাইন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে হাফ লং দিয়ে পুরোটা বুনে আসবো একদম জয়েন্ট পর্যন্ত, তাহলে আমার কমপ্লিট। এবার ফুল লং নয়, এবার হাফ লং, এইভাবে পুরোটা বুনে আসবো। এই যে পুরোটা আমি করে এলাম। গলাটা একটু বড় রেখেছি, কারণ এর তো বুকটা চেরা নেই এই জামাটার, পুরো জয়েন্ট। এই গলা যদি একটু বড় না হয় তাহলে পরানোর সময় বা খোলার সময় অসুবিধা হতে পারে, সেই জন্য গলাটা একটু বড় বড় রেখেছি, ঠিক আছে? তাহলে এটা পরাতে সুবিধা হবে। এইবার আমি এই নিচটায় একটা ডিজাইন করতে চাই, নাহলে এই জায়গাটা একদম ভালো লাগছে না দেখতে, তাই এই জায়গাটায় আর একটা ডিজাইন আমি করবো। তো আপনারা দেখতে থাকুন আমি কি ডিজাইন এখানে করি। এইখানটায় কিছু একটা বুনতে হবে, নাহলে এটা ভালো লাগছে না দেখতে। এইবার আমি পুরো ঘুরে এসেছি, কমপ্লিট হয়ে গেল এক লাইন, এই গ্রিন উল দিয়ে করলাম। এইবার আমি এই ডিজাইনটা করছি কিভাবে, 6টা করে চেন নিচ্ছি, 3 4 5 6। এবার এটাকে ঘুরিয়ে এখানে একটা হাফ লং দিয়ে এটাকে আমি এখানে আটকে দিচ্ছি। এইভাবে আমি পুরোটা করব। 1 2 3 4 5 6, 6 টাইম এটা হাফ লং দিয়ে জুড়ছি, এইভাবে এইভাবে। এই যে ঠিক আছে। দেখো তো বন্ধুরা, লাড্ডু গোপালের জামা বানিয়েছি আমার ঘরের গপ্পু সোনার, কেমন হয়েছে? এই যে এখান দিয়ে পরাবো, এটা গলা আর এই দুটো হাতা। এটা আমি বুক চেরা বানাইনি, আমি একদম আটকা বানিয়েছি, সেই জন্য গলাটা একটু বড় রেখেছি। গলাটা একটু কাজ আছে, একটু একটা কাজ করব এখন। আর এমনি কেমন হয়েছে বলো? এই যে চাদরের জন্যে যে ফুল বানিয়ে চাদর বানিয়েছিলাম, সেই ফুল বানিয়ে এই নিচটা বানিয়েছি, আর এগুলো সব কুরুশ দিয়ে করেছি। অবশ্য ফুলটাও কুরুশ দিয়ে জুড়িয়েছি। আমাকে কমেন্ট করে সবাই জানাবে যে আমার লাড্ডু গোপালের জামা কেমন হয়েছে, কি সুন্দর হয়েছে, ঠিক আছে বন্ধুরা? তাহলে আবার এরপরে আমি টুপি বানাবো, আমার লাড্ডু গোপালের একটা টুপি বানাবো, এটা প্ল্যান করছি, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব, ঠিক আছে? এই ভিডিওটাও শেয়ার করব, এটা আমি এই জামা কীভাবে বানালাম সেটাও শেয়ার করব। এখন শুধু এটাই শেয়ার করলাম, এটা আমি শর্ট ভিডিওতে দেব, বড় ভিডিওতে ওই কী করে বানিয়েছি সেটা শেয়ার করব। যেহেতু জামাটার বুকটা আমি চেরা বানাইনি, সেহেতু এই জামাটা ওপর দিয়ে পরাতে হবে এখান দিয়ে, তাই জন্য আমি গলাটা একটু বড় রেখেছি। কিন্তু গলা বড় রাখলে কী হবে, এই গলা বড় থাকলে পরালে ভালো লাগবে না দেখতে, তাই আমি এটাকে একটু আলাদা কিছু করছি। কীরকম?
এটা এটা যদি সামনে হয় তাহলে এখান থেকে আমি এই এই যে উল নিয়েছি, সুচি নিয়েছি, এই যে এইভাবে আমি 2-3টে পুঁতি দিয়ে এটা করে নিচ্ছি। এই যে পুরোটা ঘুরিয়ে আমি উলটা এই গলার এটার ভেতর দিয়ে নিয়ে এলাম। এবার এই দিকে আবার আমি পুঁতি দিয়ে দেবো। ওদিকে 3টে পুঁতি দিয়েছি, এদিকেও আমি 3টে পুঁতি দিয়ে দেবো। এই যে হয়ে গেল। এবার ব্যাস হয়ে গেল। তো এবার এখানে একটা আমি গিট দিয়ে দেবো। ব্যাস উলটার মুখে আমি গিট দিয়ে দিলাম, আর উলটা বেরিয়ে যাবে না, পুঁতিটা বেরিয়ে যাবে না। যদি গলা খুব বড় হয়ে যেয়ে থাকে তাহলে তখন আমি এইভাবে টেনে একটু টাইট করে দেবো গলাটা, আর এটা এখানে ঝুলবে, তাহলে দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এই জন্য এটা আমি বানিয়েছি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমার গোপুর জামা কেমন হলো কমেন্ট করে আমাকে জানিও, বড় ভিডিওতে এটা দেবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আবার একটা ভিডিও নিয়ে আসবো, গোপুর আমি টুপি বানাবো ভাবছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। আমার লাড্ডু গোপালের জামা বানিয়েছি, দেখো কেমন হয়েছে তোমরা বলবে কমেন্ট করে। আমি এইগুলো হচ্ছে চাদর বানানোর সময় এই ফুলগুলো বানিয়ে আমি চাদর বানিয়েছিলাম, সেই ফুলগুলো নিচটা দিয়েছি, তারপরে এখান থেকে এটা বুনেছি। এটা কোনো জোড়া নেই, মানে সেলাই নেই আর কি, সম্পূর্ণটাই ক্রুশে করেছি। আর এই দুটো হাতা, আর এটা গলাটা একটু বড় করেছি, কারণ কি যেহেতু আমি এখানে চেরা বানাইনি, বোতাম সিস্টেম করিনি বা দড়ি সিস্টেম করিনি, তাই পরানোর সুবিধার জন্য আমি গলাটা একটু বড় রেখেছি। আর পরানোর পরে এইভাবে টেনে আমি গলাটা টাইট করে দেবো গোপুর। এই যে গোপু সোনার জামা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এরপরে গোপু সোনার আমি এর বড় ভিডিওটাও আমি শেয়ার করবো, তোমরা অবশ্যই দেখবে। আর গোপু সোনার একটা টুপিও আমি বানাবো, সম্পূর্ণ অন্য ধরনের একটা টুপি, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো। আশা করি এই ধরনের জামা এই প্রথম ইউটিউবে আমি বানালাম। আমার মনে হয় যতদূর সম্ভব এই ধরনের ডিজাইন দিয়ে গোপুর জামা বোধ হয় আমার মনে হয় না কেউ বানিয়েছে। যাই হোক, হয়তো আরও ভালো ভালো ডিজাইনও আছে, অনেকে তাদের মতো করে বানিয়েছে, আমি আমার মতো করে বানালাম। ঠিক আছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার গোপু সোনার জামা। ঠিক আছে বন্ধুরা, আমার লাড্ডু গোপালের জামা বানিয়েছি, দেখো কেমন হয়েছে তোমরা বলবে কমেন্ট করে। আমি এইগুলো হচ্ছে চাদর বানানোর সময় এই ফুলগুলো বানিয়ে আমি চাদর বানিয়েছিলাম, সেই ফুলগুলো নিচটা দিয়েছি, তারপরে এখান থেকে এটা বুনেছি। এটা কোনো জোড়া নেই, মানে সেলাই নেই আর কি, সম্পূর্ণটাই ক্রুশে করেছি। আর এই দুটো হাতা, আর এটা গলাটা একটু বড় করেছি, কারণ কি যেহেতু আমি এখানে চেরা বানাইনি, বোতাম সিস্টেম করিনি বা দড়ি সিস্টেম করিনি, তা পরানোর সুবিধার জন্য আমি গলাটা একটু বড় রেখেছি। আর পরানোর পরে এইভাবে টেনে আমি গলাটা টাইট করে দেবো গোপুর। এই যে গোপু সোনার জামা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এরপরে গোপু সোনার আমি এই বড় ভিডিওটাও আমি শেয়ার করবো, তোমরা অবশ্যই দেখবে। আর গোপু সোনার একটা টুপিও আমি বানাবো, সম্পূর্ণ অন্য ধরনের একটা টুপি, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো। আশা করি এই ধরনের জামা এই প্রথম ইউটিউবে আমি বানালাম। আমার মনে হয় যতদূর সম্ভব এই ধরনের ডিজাইন দিয়ে গোপুর জামা বোধ হয় আমার মনে হয় না কেউ বানিয়েছে। যাই হোক, হয়তো আরও ভালো ভালো ডিজাইনও আছে, অনেকে তাদের মতো করে বানিয়েছে, আমি আমার মতো করে বানালাম। ঠিক আছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার গোপু সোনার জামা। ঠিক আছে বন্ধুরা।